হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। এই নোটিফিকেশনটি কিন্তু ছেড়েছে এনএফ রেলওয়ে যে ডিপার্টমেন্ট সেখান থেকে। আর তোমরা যদি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব যে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কি ভ্যাকেন্সি রয়েছে এবং কতটা স্যালারি দেওয়া হবে এবং কি করে তোমরা অ্যাপ্লাই করবে, একদম ফুল ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সব কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে নোটিফিকেশন অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার এনগেজমেন্ট ফর দ্য সেশন 2026-27। আর এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, রেলওয়ে হাই স্কুল, এনএফ রেলওয়ে, আলিপুরদুয়ার জংশন। এখানে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রেলওয়ে হাই স্কুল, আলিপুরদুয়ার জংশন অফ এনএফ রেলওয়ে ফর সেশন 26-27। ঠিক আছে, তো এখানে ওয়াক অন ইন্টারভিউ নেওয়া হবে কিছু পোস্টের জন্য, সেটার কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে। আর সেশনটা থাকবে 2026 থেকে 2027 পর্যন্ত। আর এখানে এটা কিন্তু টোটালটাই কন্ট্যাক্ট বেসিস হবে। দেখো এখানে লেখা আছে পিওরলি অন কন্ট্যাক্ট বেসিস। ঠিক আছে, এবং ফিক্স তোমাদের একটা কিন্তু রিমিউনারেশন কিন্তু দেওয়া হবে। আর তোমাদের এই যে কন্ট্রাকচুয়ালটার যে পোস্টটা থাকবে সেটা কিন্তু লেখা থাকবে 200 ওয়ার্কিং ডেজের জন্য অ্যাপয়েন্টমেন্ট হবে। এটা কোনো মতেই কিন্তু পার্মানেন্ট না, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সিরিয়াল ওয়াইজ একদম পরপর দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। এই পিডিএফটি আমরা আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশানে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে বায়োলজির যেটা রয়েছে, বায়োলজির রয়েছে একটা, পিজিটি কেমিস্ট্রি রয়েছে একটা, পিজিটি কম্পিউটার সায়েন্সের রয়েছে একটা, পিজিটি ইকোনমিক্সের রয়েছে একটা, পিজিটি ইংলিশের রয়েছে একটা, হিন্দির রয়েছে একটা, জিওগ্রাফির রয়েছে একটা, পলিটিক্যাল সায়েন্সের রয়েছে একটা, সোশিওলজির রয়েছে একটা। এমন করে 10টা পোস্ট রয়েছে পিজিটির ক্ষেত্রে। আর তোমাদের যে ইন্টারভিউ যে ডেট সেটা কিন্তু থাকবে 21শে জুলাই 2026। আর রিপোর্টিং টাইম থাকবে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আর ভেন্যু কিন্তু অবশ্যই হবে আলিপুরদুয়ার যে হাই স্কুল, আলিপুরদুয়ার জংশন। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে টিজিটি যে পোস্ট সেটা কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে পোস্ট রয়েছে মোটামুটি সিরিয়াল নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে 13টা পোস্ট রয়েছে। ঠিক আছে, তোমরা পোস্টগুলো দেখে নেবে। ডেট অফ ইন্টারভিউ কিন্তু একই রয়েছে, একই দিনে তোমাদের কিন্তু হবে, এবং রিপোর্টিং টাইম এবং ভেন্যু কিন্তু একই রয়েছে। এরপরে আমরা দেখে নেব প্রাইমারি টিচারের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার কিন্তু এখানে 5টি পোস্ট রয়েছে বিভিন্ন সাবজেক্টে। ইংলিশ মিডিয়াম 5টা ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ইউআর টিউআর রয়েছে। এরপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা তোমাদের মনের প্রশ্ন, যে স্যালারি বা রিমিউনারেশন যেটা, সেটা কতটা দিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পিজিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের দেওয়া হবে 27,500 টাকা পার মান্থ, এবং টিজিটির ক্ষেত্রে দেওয়া হবে 26,250 টাকা, এবং প্রাইমারির ক্ষেত্রে দেওয়া হবে 21,250 টাকা। তো কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে যথেষ্টই কিন্তু বেশি, তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর এখানে তোমরা এজের যে ব্যাপারটা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 18 থেকে 65 বছর থাকতে হবে কেভিএস রুলস অনুযায়ী। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি কি যোগ্যতা লাগবে পিজিটির জন্য, সেটা কিন্তু এখানে লেখা আছে। এখানে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে, মাস্টার ডিগ্রি, আর সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে। আর পিজিটি এরপরে আমরা চলব টিজিটির ক্ষেত্রে। টিজিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন এবং সঙ্গে 2 বছরের ডিপ্লোমা, যে ডিএডের যে ডিপ্লোমা হয় সেটা কিন্তু লাগবে। আর এরপরে আমরা দেখে নেব যে প্রাইমারি ক্ষেত্রে, তোমাদের প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ
লেখা আছে এখানে হায়ার সেকেন্ডারি এবং সঙ্গে 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা লাগবে। এরপরে আমরা চলে যাব যে তোমরা হচ্ছে কী করে অ্যাপ্লাই করবে। তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই যে ওই ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখে নেব আমরা যেদিন হচ্ছে ইন্টারভিউ হবে সেদিন তোমাদের কী কী ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের এই সব ডকুমেন্টগুলো কিন্তু লিস্ট করা আসে একদম, এই সব ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে ডকুমেন্ট, কমিউনিটি সার্টিফিকেট যদি কোনো SC ST OBC কোনো সার্টিফিকেট থাকে সেই অনুযায়ী নিয়ে যেতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সব নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আইডেন্টি প্রুফ যে কোনো একটি, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তারপরে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসবের মধ্যে কোনো একটি নিয়ে যেতে হবে। আর তার যে গুড একাডেমিক এবং অ্যান্টিসিডেন্টস বিভিন্ন গেজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু সেটা নিয়ে যেতে হবে। NOC ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়েড, যদি কেউ এমপ্লয়েড হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে NOC কিন্তু প্রয়োজন হবে। এরপর দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্মের কথা। এই তোমাদের রইল অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর পার্ট টাইম টিচার অন কন্ট্রাক্ট বেসিস। ঠিক আছে, এখানে তোমরা ফর্মটা অবশ্যই দেখে নেবে, ফিল আপ করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করতে পারো, শেয়ার করতে পারো। তো এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।